করছিলাম। কিন্তু আজকে 1 বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য, ভিডিওগুলো, ডকুমেন্টারিগুলো, ছবিগুলো দেখে আবু সাইদ মুগ্ধ কিভাবে গুলির পর গুলি দেখে দাঁড়িয়ে থেকে হাতটা গাড়ি দিকে চুপে দিয়ে ঘটনা করেছে। সাইদ মুগ্ধ যদি বেঁচে থাকতো আজকের বিপ্লবের প্রথম বার্ষিকী দেখেছে আজকে আনন্দ উদযাপন করত। 5ই আগস্টের সূর্য উদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল একটা চমৎকার পরিবেশে, কিন্তু আবু সাইদ মুগ্ধরা নেই। পুলিশের এপিসি কারের উপর থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে রেহানের, সেও বেঁচে থাকলে আজকের এই উৎসবে শরীক হতো। হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল, নিহত লাশগুলো পুড়িয়ে আগুনে ছাই করা হয়েছিল, আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার স্বাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হাজার হাজার ছাত্র ছাত্রী, নারী পুরুষ, শিশু হঠাৎ দিন মজুর ভোটে মজুর কলি হঠাৎ তারা আহত হয়ে কাতরাচ্ছে। কেউ বিদেশে, চোখ নাই, মাথার মগজ নাই, হাত নাই, পা নাই। আমরা যখন ডাকি আসতে চাই করে একটা ঘোরাতে ঘোরাতে আমাদের মাঝে এসে শহীদদের পিতা মাতার কান্নায় আমরা কোনো সান্ত্বনা দিতে পারি না। আজকে বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত, আত্মত্যাগী, গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যারা আহত হয়েছেন আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো নিয়ে না, এদেরকে বাঁচিয়ে রাখো। নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে দেওয়ার তৌফিক দাও। এরা যেন বেঁচে থাকে, এরা যেন সুস্থ হয়, সক্ষম হয়। আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমিরে জামাতের জন্য দোয়া করব, যিনি এই জুলাই আন্দোলনের সময় মূল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়া নির্দেশ দিয়েছিলেন। সেই ডাক্তার আশরাফুর রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে। দেশের এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন, অস্ত্রসিক্ত হয়েছেন। আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুকরিয়া জানাই। আমরা যতটা তাড়াতাড়ি তার সুস্থতার কামনা করেছিলাম, নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের আশার চেয়ে ওকে দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহ নেক হায়াত দান করুন। নতুন বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছেন, জাতীয় ঐক্যের ডাক যিনি দিয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন এই মিটিং শুধু আমরা করছি না, আজকে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, জেলা, শহর, নগরে, বন্দরে, উপজেলায় মিছিলে মিছিলে কোটি মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করেছে। আমরা আজকে রাজধানী ঢাকায় সেই মিছিল করছি। আমরা আজকে যেমন আনন্দের দিন, আমরা ভেবেছিলাম বিপ্লবের 1 বছর তো পার হয়ে গেল, অনেক কিছুই হয়তো 1 বছর পেয়ে যাব, কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম, তাদের কিছু কিছু কথা, কিছু কিছু কাজ, কিছু কিছু ভূমিকা অনেক রহস্য, অনেক সংশয় তৈরি করতেছে। কি বলেন ঠিক কিনা? আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন, ন্যাশনাল কনসেনসাস কমিশন, যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কো-কনভেনর হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো, সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো। রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো, আমরা পরামর্শ দিলাম। ঐক্যমত্য কমিশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সংবিধান, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল। আমরা সেই প্রস্তাব ঐক্যমতে পৌঁছানোর জন্য জামাত ইসলামীর নেতৃবৃন্দ
2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান। কি বলেন, ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে। সনদ, জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে আমরা দাবি করেছি। জুলাইয়ের মধ্যে সরকার পারে নাই। আজকে 5ই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক এভিনিউ বিকাল 5টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন। আমরা যেসব প্রস্তাব দিয়েছি জুলাই ডিক্লারেশনের খসড়ায় একটি রাজনৈতিক দল হিসেবে 10 ব্যক্তি মতের ঊর্ধ্বে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচনে একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত হয়েছে, কিছু ব্যাপারে এখন ঐক্যমত হওয়ার প্রক্রিয়া চলছে। সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কারগুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না। ক্ষমতায় যাবে নতুন সরকার, 2 বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে। আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন? কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সর্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা নিয়ে জাতির সংশয় আছে। ইতিমধ্যেই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতা কথা বলে ফেলেছেন, সংস্কারে যা লেখুক, যা আইন বানাক, আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো। বলেছেন না আপনারা? এই কারণে সংশয় তৈরি হয়। সেই জন্য আমরা বলবো আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব। প্রভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। যারা এইসব নির্মমতা নিশ্চয়তা করে খুন করেছে, রক্ত লাল করেছে সারা দেশকে, তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে। ষড়যন্ত্র যেন আমরা টের পাচ্ছি, এইগুলো করার আগেই তড়িঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোন ডিক্লারেশন, কোন সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমরা তাই বলবো, অনেকে যুক্তি নিচ্ছেন কিভাবে এই 7-8 মাসের মধ্যে এই সব সংস্কার আইনগুলো কার্যকরী করা হবে। আমি বলবো বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ইতিহাস আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতাকে বৈধ করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট দিয়েছিলেন, প্রক্লেমেশন জারি করেছিলেন। এরশাদ সাহেব ক্ষমতায় এসে তিনি অনেক অর্ডিন্যান্স জারি করে প্রক্লেমেশন দিয়ে তিনি তার ক্ষমতাকে বৈধ করে পলিটিক্স করেছিলেন। ফলে পার্লামেন্ট না থাকলেও গণভোটের মাধ্যমে, তারপর স্বাধীনতার পর প্রথম যখন কোন সরকার ছিল না, সংবিধান ছিল না, সেই নির্বাচনের পরে লিগাল ফ্রেমওয়ার্ক LFO জারির মধ্য দিয়েও সেখানেও সরকার এবং আইন তৈরি করা হয়েছিল। ফলে লিগাল ফ্রেমওয়ার্ক, অর্ডিন্যান্স জারি করা, রেফারেন্ডাম, গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে। আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগেই সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব। কিন্তু যারা যুক্তি দিচ্ছেন 2 বছর পরে হবে,
এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ শর্ত দেয়নি, এত মানুষ শহীদ হয়নি। আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, এখনো 5 ঘন্টা সময় আছে, 4.5 ঘন্টা সময় আছে, আপনি 5টা সময় আনবেন কি? আপনি জাতিকে পড়ে শোনাবেন? আপনি দেখবেন কোন ষড়যন্ত্র, কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লারেশনে না হয়। আপনি প্রয়োজনে সংশোধন করুন, তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে। আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার বলেছে, পিআর পদ্ধতির মাধ্যমেই আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই। কি বলেন, ঠিক কিনা? আমরাই শুধু নয়, বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে, একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর 91টি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআর বোঝে। আমি খুব বিস্মিত হই, আপনি একজন নেতার কথা কি করে বললেন ইভিএম আর পিআর কি এক হলো? ইভিএম হচ্ছে একটা মেশিনের নাকি বলেন? ইভিএম হচ্ছে একটা মেশিনের বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশা অন্ধ গলিতে ঠেলে দেন, আমরা আর রক্ত দিতে চাই না। অনেক রক্ত এই জাতি দিয়েছে, 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, আমরা 24-এর জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি। এই রক্ত আর বারবার দিতে চাই না। এই রক্তেই সংগ্রাম হোক, শেষ সংগ্রাম মুক্তির জন্য। আমাদের এই যে নেতৃবৃন্দ বক্তৃতায় বলল, শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্ররা তো কোটার আন্দোলন থেকে এসে আন্দোলন এক দফায় গেল। ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন, কিন্তু যে রিক্সাওয়ালা, যে ফেরিওয়ালা, যে ছোট্ট শিশু জীবন দিল, তারা তো কোনো বিসিএস আর কোনো পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি। একটি সোনার নতুন বাংলা, ইনসাফ, কোনো সুবিচার সোনার বাংলা তারা চেয়েছে। ডক্টর প্রফেসর ইউনূস, আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান। আপনার কোটেই কিন্তু বল, কোন আবেগে তাড়িত হয়ে, কোন দলের চাপে, কোন পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি গতি স্বীকার করবেন না। কারণ আপনি নিজে ক্ষমতায় আসেননি। আমরা জানি আপনার কোন ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল না। জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগণ, এই রক্তাক্ত জনগণে তারাই আকাঙ্ক্ষা করে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। কি বলেন? আপনাকে আমরা কংগ্রাচুলেট করেছি, এখনো ধন্যবাদ জানাই। আপনি বলেছেন, যা দুনিয়ার কোন ক্ষমতাসীন ব্যক্তি বলতে পারে না, তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি, আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব। আপনাকে স্যালুট জানাই, কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারো সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেন। এটা আমরা দেখছি। বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে থাকবে, দেশের জনগণ আপনার পাশে থাকবে। সেজন্য এখনো 4 ঘন্টা সময় আছে। আপনি মালিক মেহবিনুতে যে জুলাই ডিক্লারেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে, সেখানেও আমরা আমাদের সংশোধন দিয়েছি। কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃত্ব সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না, সরকার আসুক, 2 বছর পরে হবে, বুঝতে হবে শুভঙ্করের ফাঁকি। এই শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে। স্বাধীনতার 53-54 বছর পর, অর্ধ শতাব্দী পার হয়ে গেল, আর কত যত্নজীবী একটা জাতি। আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ, যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি, কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্যে পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে। আমরা শুধু ইতিহাস আর অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে ক্ষমতার লোভে রক্ত ঝরিয়ে দেশকে আমরা অন্ধকারের গভীরে আমরা ঠেলে দিচ্ছি। আমরা
উন্নত সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি। শুধু আমার দেশ নয়, পৃথিবীর কোটি কোটি মানুষ, প্রবাসী যেসব বাংলাদেশি থাকে, দেশকে যারা ভালোবাসে, ইভেন জাতিসংঘ, হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থাগুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, বিদেশে অর্থ পাচার করবে না, ভিন্নমতকে দমন করবে, বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবে, শিক্ষা, অর্থনীতি, কল কারখানার টাকাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার নতুন বাংলা গড়ে তুলবে। সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে। আজকে এই ঢাকা মহানগরী দক্ষিণের জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর মিছিল পূর্ব সমাবেশ থেকে এটাই হচ্ছে আমাদের কাছে আমাদের হাম্বল সাবমিশন। আপনারা এটা মেনে নিন, জনগণকে আপনি সাথে করেন। তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে এটা আপনি ঠেকাতে পারবেন না। সকলেই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি। জাতি এখন একটি ইনসাফের জন্য তৈরি হচ্ছে, কি বলেন ঠিক কিনা? গ্রামে গ্রামে স্লোগান উঠেছে, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, কি বলেন ঠিক কিনা? দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আজকে জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা, ইনসাফের প্রতীক নিয়ে আমরা এখন মিছিল করব। মিছিলে মহানগরীকে উত্তাল বার্তা দেব, আগামী দিনের বাংলাদেশ ইনসাফপূর্ণ ইসলামের এক সবুজ সবুজ বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিকবৃন্দ এবং আমাদের নেতৃবৃন্দ যাওয়ার পরে ভাইয়েরা নড়বেন, তার আগে মেহরবানি করে আপনারা কষ্ট করেছেন আর একটু কষ্ট করবেন। সাংবাদিক এবং নেতৃবৃন্দ যাওয়ার পরে আপনারা সামনে যাবেন।
শাহবাগ যাবেন, শাহবাগ।
Direct action! Direct action! Direct action! Direct action! বাঙালির অ্যাকশন, দিন মজুরের অ্যাকশন, আবু শিকদার অ্যাকশন, আবু সাঈদ মুক্ত, আওয়ামী লীগের স্তম্ভ, আওয়ামী লীগের বীজ ভেঙে দাও ঘুরিয়ে দাও, আওয়ামী লীগের বীজ দাও, আওয়ামী লীগের স্তম্ভ ভেঙে দাও ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের স্তম্ভ ভেঙে দাও ঘুরিয়ে দাও, হুন্ডা লীগের স্তম্ভ ভেঙে দাও ঘুরিয়ে দাও, যুবলীগের লীগের স্তম্ভ ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভোক্তা লীগের আস্তানা আওয়ামী লীগের স্তম্ভ ভেঙে দাও ঘুরিয়ে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী। বাংলায় হবে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বাংলার ভবিষ্যৎ চলাই চলবে, চলাই তারা লড়বে, চলাই তারা হাতিয়ার, সবচেয়ে প্রতারিত বল ঠিকানা, খুনিদের ঠিকানা, হয়ে গেল নদের মতো। ভিতরে আমার এটা কই বাংলা কি তোর বাপ দাদা, বাংলা কি তোর বাপ দাদার, এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা। এই রিস্কা মামা একটু টান দাও, এই শেখার আগে শেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় হবে না, যুবলীগের
রনি এই যে বাইরে ঢুকে যায় তোমরা তো একদম করতে পারো না রেখে দিলাম ভাই